আসসালামু আলাইকুম। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল করে গোছগাছ করে অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আজকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র মহিষ খামার দেখানোর জন্য। সাথে আমাদের ডিডি স্যার সহ অন্যান্য স্যারগণও উপস্থিত ছিলেন। এটা বাংলাদেশের একমাত্র মহিষ খামার বলা হয়। এছাড়াও আরও ছোট ছোট দুইটা খামার গাজীপুর এবং টাঙ্গাইলে অবস্থিত। তবে সেটা ততটা পরিচিত না হওয়ার কারণে বাংলাদেশের একমাত্র মহিষ খামার হিসাবে বাগেরহাটের এই খামারটাই বেশি প্রসিদ্ধ। আজকের এই ভিডিওতে পুরো খামারের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা মহিষ প্রযোজন এবং উন্নয়ন খামারে চলে এসেছি। ভিতরে ঢুকতেই অনেক বড় এরিয়া নিয়ে এই খামারের দৃষ্টিনন্দন দৃশ্য চোখে পড়ল। 1985 সালে 90 একর জমির উপরে এই খামারটি গঠিত হয়েছিল। তৎকালীন সময়ে আশেপাশের জেলা থেকে প্রায় 100টি মহিষ নিয়ে এই খামারের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এই খামারে প্রায় 420 থেকে 450 মতো মহিষ রয়েছে। তৎকালীন সময়ে যে সমস্ত জেলা থেকে এই মহিষগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলো হলো যশোর, নড়াইল, মেহেরপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা সহ আরও বিভিন্ন অঞ্চল থেকে এই মহিষগুলো সংগ্রহ করা হয়েছিল। এখানে নারী পুরুষ সহ বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মহিষ রয়েছে। বর্তমানে এখানে দুধওয়ালা গাভী আছে 60 থেকে 70টি। সেটা থেকে প্রতিদিন 120 থেকে 150 লিটার দুধ সংগ্রহ করা হয় এবং এগুলো এখানকার বাজারে বাজারজাত করা হয়। এই খামারে প্রতি বছর প্রায় 60 থেকে 70টা বাচ্চা হয়। শুধু তাই নয়, এখান থেকে মহিষ বিক্রিও করা হয়। প্রায় প্রতি বছর 250 পিস মহিষ এখান থেকে বিক্রি হয়। তাছাড়াও একটি দুঃখের বিষয় হলো এখান থেকে প্রতি বছর প্রায় 15 থেকে 20টা মহিষ মারাও যায়। রোগ সহ আরও বিভিন্ন রোগে তারা মারা যায়। আমরা পুরো খামারটি ঘুরে ঘুরে দেখলাম। এখানকার মহিষের অবস্থা কয়েকটি ভালো এবং অধিকাংশ খুবই খারাপ। তাদের শরীর দেখে মনে হচ্ছে তাদের খাওয়ার খুবই ঘাটতি আছে। তবে এই মহিষ খামারটা ঘুরে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং মহিষ সম্পর্কে আমাদের অনেক ধারণা এসেছে। মূলত আমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই খামার পরিদর্শন। এরপরে এই খামারের দায়িত্বশীল এক ব্যক্তি, তিনি আমাদের খামার সম্পর্কে আরও তথ্য দিচ্ছিলেন। খামারে অনেকগুলো শেড আছে। বিভিন্ন শেডে বিভিন্ন ধরনের মহিষ রাখা হয়। এক শেডে বাচ্চাদেরকে রাখা হয়, এক শেডে পুরুষ মহিষগুলাকে রাখা হয়, আর এক শেডে গাভী মহিষগুলাকে রাখা হয়। মূলত আমাদের সরকারের এই খামার দেওয়ার উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান তৈরি করা, মাংসের যোগান দেওয়া, আমিষের ঘাটতি পূরণ করা। এছাড়াও সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হলো এই খামারের মাধ্যমে এশিয়া থেকে বিভিন্ন দেশের থেকে যে অর্থগুলো আনা হয়, মূলত এটা দেখিয়ে সেই অর্থগুলো যোগান দেওয়া হয় বা সেই অর্থগুলো আনা হয়। এটাই মূল উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে। তাই আমি সরকারি দায়িত্বশীল লোকের প্রতি আহ্বান জানাবো, তারা এই অবুঝ প্রাণীদের প্রতি যত্নশীল হবে, তাদের পর্যাপ্ত খাবারের চাহিদা পূরণ করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।